হাই বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, মিনি ব্লগ। আজকে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি লিলিমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন বাদেই চলে আসলাম, এই 2 মাস বাদে আসলাম। আজকে শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ আছে, লিচি গাছ আছে, সজনে আছে, অনেক ধরনের বিভিন্ন গাছ আছে। সেখান থেকে গাছ থেকে কাঁঠালটা পেড়ে নিলাম, কাঁঠালের কুতক বানাবো বলে। এই 30 মিনিট লাগে আসতে, হেঁটেই আসা যায়। কাঁঠালটা গাছ থেকে পেড়ে নিয়েছি। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কাঁঠালটা কেটে নিয়েছে। কেটে নিয়ে আঠাগুলো কি করে ছাড়িয়ে নিচ্ছে, জল দিয়ে আঠাগুলো ছেড়ে নিচ্ছে। আমি হলে কি করতাম, আমি হলে 1 বাটি তেল নিতাম, তারপর কাটতাম, হাতে তেল লাগিয়ে অনেক কিছু করতাম। আর ও কি করলো, জল দিয়ে আঠাগুলো ধুয়ে নিল। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কি করে কাঁঠালের কুতকটা রান্না করছে। পাশে থাকো সবাই। এই দেখো কুল গাছ, এখানে কতগুলো কুল ধরেছে। ওইদিকে জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, অনেক রকমের গাছ আছে, ফল গাছ। আর এই দেখো আমার শাশুড়ি কি করছে, এই সিম ছিল, মানে সিম গাছ ছিল, সিম গাছটা নামিয়ে নিয়েছে। এখানে সয়াবিন, বড়ই, সিমের বিচি, মরিচ, এগুলো সবগুলো রোদ্দুরতে দিয়েছে। আর ওই দেখো লিচি গাছ, ওই লিচি গাছটা হলো হাইব্রিড। আর এটা হলো আমার শ্বশুরের ঘর, মানে শ্বশুর শাশুড়ি থাকে সেই ঘরে আমি থাকতাম, ওদের পাশের রুমে। এখন তারাই থাকে, আমি আর এখানে থাকি না। প্রচুর গাছ আছে এখানে, সুপারি গাছ আছে, জলপাই গাছ আছে, জাম গাছ আছে। ঘরটা দেখলে খুব মায়া পড়ে যায়। অনেকদিন এই ঘরে ছিলাম, অনেক বছর ছিলাম। আর বিয়ের প্রথম দিন আমি এই জায়গাতে একটা কুয়ো ছিল, কুয়ো থেকে জল আনতে পারতাম না, তারপর কলটা বসিয়েছে, সেখান থেকে জল আনতাম। আর দেখো কত নিচে থেকে উপরে উঠতে হতো। এই দেখো সিঁড়িটা, এই সিঁড়িটাতে এখন আর ওঠা নামা হয় না, এখন যেহেতু উপরে জলের ব্যবস্থা করে নিয়েছে, এখন আর ওঠা নামা হয় না। এই দেখো আমার হাজব্যান্ড তো কাঁঠালটা পরিষ্কার করে নিয়ে এসেছে, হলুদ দিয়ে ওটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছে। যে কালো কালো কষটা ছিল, সেই কষটা বের হয়ে যাবে। আবার ওটা আবার জল দিয়ে বসিয়ে দিয়েছে। তোমার এখানে কাঁচা লঙ্কা, রসুন, তারপরে একটা মাছ, একটা আস্ত মাছ দিয়েছে, সেটা ফ্রিজে রাখা ছিল বলে সেটা সেরকম দেখাচ্ছে। দেখো আর কি কি দেয়, দেখতে থাকো বন্ধুরা। সেটা কিন্তু আমি রান্না করিনি, সেটা আমার হাজব্যান্ডই রান্না করছে, কারণ কাঁঠালের কুতক আমি রান্না করিনি, ওই রান্না করতে খুব ভালো পারে। আর এখানে দেখো দুটো শুটকি দিয়েছে, তার সঙ্গে মাছও দিয়েছে, গোটা কয়েক রসুন, তারপর আরও একটা শুটকি দিল, 3টা শুটকি, একটা মাছ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এবার মাছগুলো তুলে নেবে, তুলে নিয়ে কাঁটাগুলো ছেড়ে নেবে। এখানে
আস্তে একটা পেঁয়াজ কেটেছে, কিন্তু অল্প পরিমাণে এখানে পেঁয়াজ দিয়েছে। যখন ওটা ভালো করে থেতো করবে তখন দিয়ে দেবে। তারপর এখানে কিছু বাটা মশলা দিয়েছে, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সেগুলো পেস্ট করেছে, পেস্ট করে দিয়ে দিয়েছে। মাছগুলো আলাদা একটা বাটিতে দিয়েছে। এই দেখো মাছটা কাটা ছড়িয়ে এখানে দিয়ে দিয়েছে। আর শুটকিটাও মানে কাটা মাঝখানে যে কাটাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছে। আর এই দেখো এতটুকু হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে ওই এটাকে থেতো করবে। থেতো করার জন্য একটা বাঁশের মতো আছে, সেটা দিয়ে থেতো করবে। বন্ধুরা দেখতে থাকো কি করে থেতো করে। এই দেখো সেটা ভালো করে ধুয়ে থেতো করে নিচ্ছে। খেতেও খুব বেশ মানে দারুণ। সেখানে তেলের কোনো কালেকশন নেই, সেদ্ধ, কিন্তু খুব টেস্টি হয়। তার সঙ্গে আমি একটু হাত মেলালাম, নাড়াচাড়া দিচ্ছে, আমি একটু হাত মেলালাম। আমি করলে হয়তো টেস্টি হতো না, ও যতটুকু টেস্টি করে বানিয়েছে, আমি করলে এতটুকু হতো না। কিন্তু আমি যেটা পারি না সেটা নিয়ে বাড়াবাড়ি করবো না, তো যেহেতু পারে ওই করে নিচ্ছে। থেতো করা শেষ। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর স্মেলটাও খুব ভালো হয়েছে। গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি। সেখানে আমি আগেই ফার্স্ট আমি দুবার সামলাতে পারিনি, আমি আগে খেয়ে নিয়েছি। আমি বসে ওকে বললাম তুমি খাবে কি না, ও বললো না। আমার ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।